মোদী সরকার, পশ্চিমবঙ্গ সহ মোদী সরকার নির্বাচিত হওয়ার দীর্ঘ বছর ধরেই বিভিন্ন ধর্ম, বিশেষ করে খ্রিস্টান এবং মুসলমানদের উপর লাগাতার নির্যাতন এবং জুলুম চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বিভিন্ন উপাসনালয় আমরা লক্ষ্য করেছি ঈদের সময় মুসলমানদের ঈদের নামাজ পালন, মসজিদ ধ্বংস, আবার এখন এসে খ্রিস্টানদের বিভিন্ন উপাসনালয় ধ্বংসের জন্য, গির্জা ধ্বংসের জন্য তারা ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এটা একটি আধিপত্যবাদীদের নগ্ন হস্তক্ষেপ। আপনারা দেখেছেন, শুধু এটাই শেষ নয়, বরং তারা ভারত থেকে বাংলাদেশে পুশিনের নামে একটি বড় ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সুদীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা বাংলাদেশে যারা আছি, মুসলিম, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে আমরা কোনো আধিপত্যের রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা বলতে চাই এই আধিপত্যের নগ্ন হস্তক্ষেপ বন্ধের জন্য খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আজকের যে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আজকের যে আয়োজন, এখান থেকে বলতে চাই যে আপনাদের পক্ষ থেকে যত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করুন, এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের নাগরিক, এদেশের মানুষ আপনাদের পাশ থেকে আমরা সকলেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই আপনারা দেখেছেন বিভিন্ন সময় শুধু হস্তক্ষেপ নয়, এবার বিভিন্ন ধর্মীয় অনুশাসন পালনে হস্তক্ষেপ এটাই শেষ নয়, বরং খ্রিস্টান মুসলমানদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার এক ষড়যন্ত্রে দ্বারা লিপ্ত। আরএসএস থেকে শুরু করে তাদের যে প্ল্যান, তাদের যে পরিকল্পনা, শুধু তাই নয়, ইসকন বাংলাদেশে যেভাবে তারা তাদের নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে, সব মিলে তারা একটি অস্থিতিশীল, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, এই উপমহাদেশকে তারা একটি অস্থিতিশীল উপমহাদেশে পরিণত করেছে। তারা স্বাধীনভাবে ধর্ম পালন, স্বাধীনভাবে একজন মুসলিম ইবাদত করবে, একজন খ্রিস্টান গির্জায় তার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তার যে ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে, সেগুলা প্রার্থনা আছে, তারা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতে, পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতেই অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টানদের উপরে যেভাবে মুসলমানদের উপরে, খ্রিস্টানদের উপরে সহ বুদ্ধ সহ সকল ধর্মের উপরে নগ্ন হস্তক্ষেপ চালানো হচ্ছে। আমরা বলতে চাই, এই সকল হিন্দু আধিপত্যবাদ থেকে আমরা বাংলাদেশ থেকে যেভাবে সচেতন, এই বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা ভারতে আছে, ভারতের এই বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে হলেও প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদের মাধ্যমেই আমরা আমাদের শক্তিমত্তা, আমাদের কৌশল এবং আমরা আমাদের মুক্তির জন্য যত প্রয়োজন পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করতে চাই। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আসুন আমরা আমাদের দেশের স্বার্থে এবং আমাদের যারা ধর্মীয় অনুশাসন মানেন, খ্রিস্টান, মুসলিম এবং বাংলাদেশের সকল ধর্ম, তাদের রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং ভারতে যে জুলুম এবং নির্যাতন হচ্ছে, সেই জুলুম এবং নির্যাতন শুধু খ্রিস্টান অ্যাসোসিয়েশন কথা বললে শেষ নয়, বরং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কথা বলতে হবে। বাংলাদেশ সরকার যদি, বিশেষ করে প্রধানমন্ত্রী দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কথা বলা হয়, আমি মনে করি যে অবশ্যই এই জায়গায় অগ্রগতি হবে বলে আমি বিশ্বাস করি। আমরা সেই খ্রিস্টান অ্যাসোসিয়েশনকে বলতে চাই, আপনারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন, আপনারা লিখিতভাবে অভিযোগ, লিখিতভাবে আবেদন, লিখিতভাবে তাদেরকে অবহিত করবেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে যে জুলুম এবং নির্যাতন হচ্ছে তার ব্যাপারে তারা, বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করবে, পদক্ষেপ গ্রহণ করবে, সেই আহ্বান রেখে আজকের এই চমৎকার আয়োজন যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকের এই খ্রিস্টান অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।